আমার প্রিয় বন্ধুরা, আবার একটা রান্না নিয়ে এসেছি। এটা হলো ইলিশ মাছ। ইলিশ মাছের পাতলা ঝোল একদম সহজভাবে কত তাড়াতাড়ি তৈরি করা যায় সেটাই আমি তোমাদের দেখাবো। এখানে আছে ইলিশ মাছ, নুন আর হলুদ মেখে একটু রেখে দেব। দেখতেই পাচ্ছ মাছটা একদম টাটকা, ভীষণ স্বাদ। নুন দিয়েছি, এবারে হলুদ দেব। হলুদ দিয়ে ভালো করে মেখে একটু 5টা মিনিট রেখে দিলে মাছটা ভালো নুন হলুদ ঢুকে যায়। মাছের গায়ে নুন আর হলুদ যদি না ঢোকে তাহলে স্বাদটা কোথা থেকে আসবে। তাই সর্ষে বাটা, এমনি অনেক রকম ঝোল করা যায়। এটাতে আমি বেগুন টেগুন কিচ্ছু দেবো না, এটা আমি একদম সাদা ঝোল বলি। তাই একদম সিম্পল পাতলা ঝোল ইলিশ মাছের। সর্ষে বাটা তো সবসময় খাওয়া শরীরের পক্ষে ঠিক না, কিন্তু খেয়ে হজমও করা যায় না, আমি তো হজম করতে পারি না, তাই আমি এইটা ভালোবাসি, তাই তৈরি করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কি মশলা দিচ্ছি, দেখো নুন পুরোটাই তোমাদের সামনে হচ্ছে। অল্প জিরের গুঁড়ো, এটা জিরার ঝোলও বলতে পারো। হলুদ, জিরেটা একটু কম হয়েছে আর একটু দেবো। এবারে এই মশলাটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, তাইলে একদম বাটা মশলার মতন লাগবে। আর কোনো মশলা না, আর কাঁচা লঙ্কা লাগবে, একদম সিম্পল। দেখো মাছগুলো এপিট উপিট করে একটু নেব, তাইলে স্বাদটা বেশি ভালো হয়। কাঁচা ইলিশ তো দারুণ লাগেই, কিন্তু এই ঝোলটাও দারুণ লাগে। আমি ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। মাছটা কিন্তু কড়া ভাজবো না, হালকা, একদম হালকা, না ভাজলেও হয়, কিন্তু আমি একটু এপিট উপিট করে নিচ্ছি। কীরকম ভেজেছি দেখেই নিচ্ছ, এপিট আর ওপিট এভাবে করে। এবারে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে দেখো মাছ কিন্তু আমি তুলবো না, এর ভিতরেই আমি যে মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো। একদম সিম্পল, সবাই রান্না করে খেতে পারবে। এখানে দিয়ে দিলাম 5-7টা কাঁচা লঙ্কা গোটা তেলের ভিতরে, তারপরে মশলাটা ঢেলে দিলাম। দেখো বেশি নাড়াচাড়া করব না, এভাবে করে আস্তে আস্তে করে এপিট উপিট করে দেব। আর মশলাটাকে এভাবে নাড়িয়ে নাড়িয়ে দেখো নিজে থেকেই কষা হবে। ইলিশ মাছের নিজস্ব গন্ধতেই এত সুন্দর যে এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। এই বর্ষার ইলিশ দুর্দান্ত দুর্দান্ত, তাই তৈরি করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদম সাদা ঝোল, ইলিশ মাছের সাদা ঝোল বা পাতলা ঝোল যেটাই বলো, একদম ভীষণ। আমি ঝটপট রান্না করতে পছন্দ করি। রান্নাঘরেই যদি বেশি সময় দিয়ে থাকি তাইলে অন্য কাজগুলো আমরা কিভাবে করব। তাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবে। আর আমার রান্নাগুলো কেমন লাগে তোমাদের কাছে অবশ্য কমেন্টে জানাবে। আর পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের। তোমরা পাশে ছিলে বলেই আমি আজকে এত দূর পর্যন্ত এসেছি। তোমরা সব সময় পাশে থেকো। এই দেখো আমি এভাবে নাড়িয়ে নাড়িয়ে মশলাটা কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, যেহেতু একদম পাতলা, কোনো মশলা নেই। দেখো আর একটু ঝোল করব, কেন মাছটা সেদ্ধ হতে হবে। এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কি মাছটা দারুণ সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ একদম সাদা ঝোল, খেলে কোনো শরীর খারাপ হবে না, কথা দিতে পারি। এই ঝোলটায় কোনো শরীর খারাপ হয় না। সর্ষে পোস্ত সবাই তো খেতে পারে না, অনেক শারীরিক অসুবিধা থাকতে পারে, কিন্তু এই পাতলা ঝোলটা খেলে কোনো শরীর খারাপ হবে না। এই যে দেখো এবারে নামিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্য কমেন্ট বক্সে জানাবে। এখন এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আবার রান্নার ভিডিও নিয়ে আসবো।